রামনগর ৮ নং রাস্তার ঐতিহ্যবাহী ক্লাব নবজাগরণ সংঘ ক্লাব সারা বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে। প্রতি বছরে অনুষ্ঠিত হয় শিশু উৎসব। তারই অঙ্গ হিসেবে বছর ৮ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হলো দুদিনব্যাপী শিশু উৎসব। শনিবার সকালে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় ৪ শতাধিক শিশু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। আমি প্রথমে আমাদের নবজাগরণ সংঘ তথা এনজি ক্লাব হিসেবে যে পরিচিত আগরতলা শহরের পরিচিত ক্লাব ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান তারা আয়োজন করার জন্য, বিশেষ করে শিশু উৎসব সামনে রেখে দুদিনব্যাপী তাদের যে অনুষ্ঠান বসাগো প্রতিযোগিতা, নৃত্য, গান এবং শিশুদের মধ্যে যে সকল সত্য প্রতিভাগুলি আছে তাদেরকে মঞ্চ দিয়ে তাদের বিকাশ এবং প্রসার করা বা সমৃদ্ধ করার একটা জায়গা কিন্তু এই ধরনের উৎসব। এনজি ক্লাব এমনিতে বরাবরই সারা বছর ব্যাপী তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি, ক্রীড়া, সাংস্কৃতিক দিক থেকে এবং সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা কিন্তু বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা দুস্থ মানুষকে সেবা করা, তারা কিন্তু কাজটা করে থাকে। আমি এনজি ক্লাবের এখানে সভাপতি, সেক্রেটারি যারা আছেন এবং কর্মকর্তারা যারা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সারা বছরই কাজ করে থাকেন এবং এই এলাকার উন্নয়নে আমাদের আগরতলা পৌর নিগম সরকারকে বিভিন্ন সহযোগিতা করেন। বিভিন্ন গঠনমূলক কাজে ওদেরকে আমরা পাই। সবসময় এনজি ক্লাবকে বিধানসভা এলাকায় ক্লাব অবস্থিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে। এবং আজকে আমি বলবো যে শিশু উৎসব যেটা করেছে এটা আগরতলা রাজ্যেও বিভিন্ন সামাজিক সংস্থা করে, কিন্তু আমাদের এই রামনগরে বিশেষ করে এনজি ক্লাব একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। শিশুদের তাদের মেধা, তাদের সুপ্ত যে গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যারা শিশুরা তারা প্রকৃত মানুষ হিসাবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সামাজিক সংস্থাগুলি এগিয়ে আসে সরকারের পাশাপাশি। আমার মনে হয় তাদের যারা আগামী দিন আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, যারা আমাদের আগামী ভবিষ্যতের শিশুরা, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং আমি বলবো যে তাদের মেধার বিকাশে কিন্তু এই শিশু মেলা বা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে কিন্তু প্রকাশ হয়। আজকে বসাগো প্রতিযোগিতায় দেখেছি প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেছে, এটা একটা খুব ভালো লক্ষণ। বলবো যে আমি এনজি ক্লাব আগামী দিনও এই ধরনের কর্মসূচি জারি রাখবে, সমাজের কাজে বা সক্রিয়ভাবে এলাকার উন্নয়নের সঙ্গে আমাদের সহযোগিতা করবে।